আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইরান আর ইসরায়েল নিয়ে আমি একটু কথাবার্তা কমই বলি বা এই ভিডিওগুলো আমি একটু কমই দেখি, কারণ এটা সব উন্নত দেশ, বড় বড় মানে ওই যে একটা কথা আছে যে আদার ব্যাপারী হয়ে জাহাজের খবর না রাখাই ভালো। কিন্তু থাম্বনেল যা বিভিন্ন ইউটিউব চ্যানেলের বা টিভি চ্যানেলের দেখি, তাতে ইরানকে যেভাবে উপস্থাপন করা হয় মানে ইরান মানে ইসরায়েলকে ফাতা ফাতা করে দিচ্ছে। কিন্তু দুর্ভাগ্য হলো সত্য যে আমি আবার বিভিন্ন চ্যানেল একটু ঘেটে ঘেটে দেখি, যেমন যারা একটা অথেন্টিক নিরপেক্ষ নিউজ করে তাদের নিউজগুলো দেখার চেষ্টা করি। কিন্তু যেটা দেখলাম, ইরানকে একেবারে মেরে ভাড়া ভাড়া ফাটা ফাটা করে ফেলতেছে ইসরায়েল। ওদের বা জাতীয় যে গণমাধ্যম বা টিভি চ্যানেলের যে অফিস টফিস সেগুলো জ্বালিয়ে দিয়েছে, ওদের এক নেতাকে হত্যা করেছে এবং একটা ইউটিউব চ্যানেল থেকে জানতে পারলাম যে এক হামলায় 400 জন একেবারে জায়গায় মারা গিয়েছে। ইসরায়েলে মারা গেলে 2-10 জন মারা যাচ্ছে। এবং আপনারা জেনে অবাক হয়ে যাবেন যে ইরানের যে আকাশসীমা রয়েছে সে আকাশসীমা আপনার ইসরায়েলের দখলে। এবং ইরান যে এত মিসাইল এত কিছু মারছে, 100 মারলে হয়তো বা 20টা যে ইসরায়েলে পড়ছে। এখন কেউ আবার যদি এসব নিরপেক্ষ নিউজ করি তাহলে আবার তাহলে বলবে না ইসরায়েলের দালাল। মানুষ তো মুখে কোনো আইল ডাঙর নাই, গ্রামের ভাষায় যেটা বলে, যা ইচ্ছা তাই বলে। কিন্তু কথা হলো আমার মিডিয়াগুলোর টিভি চ্যানেলগুলো ভালো লাগে না এ কারণে যে আমার কথা হলো আপনি যখন টিভি চ্যানেল আপনি তখন নিরপেক্ষ ভূমিকায় থাকবেন। আপনি ইসরায়েলে কি ঘটছে, ইরানে কি ঘটছে সেটার আপনি শুধু কী করবেন, একদম প্রত্যক্ষ এবং পরোক্ষ এবং সুন্দর নিউজগুলো করবেন। নিউজ বলে আপনি 2টা নিউজ করবেন যে ওদের কি ক্ষতি হয়েছে, এদের কি ক্ষতি হয়েছে, সেটা সকলের জানা দরকার। কিন্তু আমি একটা জিনিস দেখেছি, বাংলাদেশের যে মিডিয়া বা টিভি চ্যানেলগুলো আছে বা ইউটিউবাররা আছে, তারা যেটুকু কথা বলতেছে তারা সব ইরানের পক্ষেই বলছে। কিন্তু দুর্ভাগ্য হলো সত্য যে ঘটনা যেটা দেখা যাচ্ছে একটু ডিপলি মানে বা আলাপ আলোচনা করে বা ডিপলি একটু বিচার বিশ্লেষণ করে যেটা দেখা যাচ্ছে, ইরানকে একবার ভাড়া ভাড়া করে বলে ফাটা ফাটা করে ফেলতেছে ইসরায়েল। কিন্তু এই কথা কেউ বলছে না, কারণ এ কথা বললে হয়তো বা বিশ্বের অন্যান্য দেশের লোকের মন ভেঙে যাবে, এই জন্য হয়তো বা বলছে না। কিন্তু এটাই কিন্তু সত্য, একবার ইন্নানিল্লা কর্মকাণ্ড করে ফেলছেন। যেমন নাইম আলী, ও আবার একটু নিউজ টিউজ দেয় নিরপেক্ষ দৃষ্টিকোণ থেকে। সেদিন একটা নিউজে দেখলাম, সে বলছে 400 লোক ইরানের মারা গিয়েছে এবং 600 লোকের মতো আহত হয়েছে। পাশাপাশি একটু আগেই একটা নিউজ তার ওখান থেকে দেখলাম যে সেখানে টিভি ভবনকে কীভাবে আপনার মিসাইল টিসাইল মেরে আগুন টাগুন জ্বালিয়ে দিয়েছে। এবং আপনারা জানেন সেখানে তাদের নেতা মারা গিয়েছে এবং খামিনি টামিনি যারা আছে বা তাদের যে এখন অবস্থা, কারণ ডোনাল্ড ট্রাম্প মানে 60 দিনের মাথায় আক্রমণের কথা হলে 61 দিনের মাথায় আক্রমণ করে ফেলছে, বা ডোনাল্ড ট্রাম্প একদম অস্ত্র শস্ত্র পাঠাচ্ছে, যেগুলো দেখা যাচ্ছে এর বাইরেও অনেক কিছু ঘটনা ঘটছে। ইসরায়েল তাদেরকে ফাটা ফাটা করে ফেলছে, যদিও এই নিউজগুলো প্রচারণা কেউ করছে না, কারণ এগুলো করলে আবার মিডিয়ারে সব ইসরায়েলের দালাল টালাল বলে। কিন্তু আমার কথা হলো যে ভাই, মিডিয়া নিরপেক্ষ দৃষ্টিকোণে থাকবে, নিরপেক্ষ ভূমিকায় থাকবে, যার যেটা ঘটেছে সেটা বলবে। হ্যাঁ, মানে ইরান যেমন ওদেরকে আক্রমণ করছে, 3টা দেশ থেকে আক্রমণ করেছে, এই নিউজগুলো যেমন প্রকাশ করছে, তেমন এরাও কীভাবে করছে। তাহলে বিশ্বের লোক তো সংবাদ জানতে চায়। এখন একপাশে বিষয়টা প্রচার করলে যে এত কিছু ইরান এত কিছু করছে, আরও 2টা দেশ তাদের সাথে যে আক্রমণ করছে, তারপরেও ইসরায়েলকে তো দমন হচ্ছে না। কিন্তু ভেতরে ভেতরে ইরানকে যে এরা ফাটাই ছুটাই ফেলছে সেটাও কিন্তু মানুষের জানার দরকার আছে, না হলে দেখা যায় ভুল করে আরও অনেক বড় বড় ভুল হতে পারে। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।